আম্মা এই যে আঙ্কেল আন্টি ভাইয়া আপুদের সাথে একটু কথা বলি। ওকে, হ্যাঁ পারমিশন দিছে। আমাকে জানাবে মা, সরো সরো সরো। ভিতরে বসে তো এই মুহূর্তে কোথায় আছি? এই মুহূর্তে সেখানেই আছি। আগের ভিডিও যদি দেখে থাকেন আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে নীলগিরি। এখানে একটা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে যে নীলগিরিতে যদি আপনি আসেন, আপনার সাথে যদি গাড়ি থাকে তাহলে পার্কিংয়ের জন্য 150 বা 200 টাকা লাগবে। টিকিট হচ্ছে জন প্রতি হচ্ছে 100 টাকা। উপরে দুই একটা ছোটোখাটো দুই একটা রিসোর্ট আছে, মানে রিসোর্টের মতো কি এই দোকানপাটের মতো বা এরকম টাইপের কিছু আর কি। ভিউ পয়েন্ট এখানে এই যে একটা হেলিপ্যাড আছে, হেলিপ্যাড থেকে আপনারা ওই যে এই সৌন্দর্যগুলো দেখতে থাকবেন। আর এই পুরা জায়গাটা ধোয়া ধোয়া হয়ে গেছে, যে জুম চাষ হচ্ছে, ওই জুমের আগুন যেখানে তাকাবেন থোপায় থোপায় এক এক জায়গা থেকে ধোয়া উঠতেছে, ওটা হচ্ছে জুমের আগুন। তো নীলগিরি থেকে আমরা আবার গেছিলাম হচ্ছে আবার ওই যে ডবল হ্যান্ড যে ভিউ পয়েন্টটা আছে ওইখানে। বান্দরবনের একটা খুব কমন জিনিস হচ্ছে যে সুন্দর, সব জায়গায় সুন্দর। এখানে যা দেখবেন বান্দরবনের আশেপাশে পাহাড়ের যে দৃশ্য সব সুন্দর, বাট ডিফারেন্ট শেপ অফ সুন্দর। আমরা যে রিসোর্টে আছি চিম্বুক রিসোর্ট, এদের এখান থেকে ভিউ পয়েন্টটাও সুন্দর, আবার ভিউ পয়েন্ট থেকে যেটা আমি ভিউ করতেছি ওইটাও সুন্দর। তো এখন মেলা শেপ টেপ দেখে আসলাম। আমার তো মূল ব্যবসা হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, আমার তো খাওয়া ছাড়া মাথায় কিছু ঘুরে না। আমরা আজকে রাত্রেবেলা এখন আমরা এই যে রিসোর্টে চলে আসছি, ইনশাল্লাহ রাত্রেবেলা আমরা এখন না 9টা 9:30টার দিকে আমরা বলছি যে আমরা বারবিকিউ করব। তাহলে একবারে চলেন বারবিকিউতে দেখা হোক আমাদের। চলে আসছে আমাদের বারবিকিউতে, এবং এখনকার পরিস্থিতিটা একটু ডিফারেন্ট। আপনারা ক্যামেরায় আমি ঠিক দেখাইতে পারবো কিনা আমি জানি না। এই যে উড়ে যাচ্ছে, মনে হতে পারে যে আপনার কাছে এগুলো ধোয়া, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে মেঘ। প্রচণ্ড পরিমাণে মেঘ আসছে, এবং এই এন্টায়ার যে চিম্বুকের যেই এরিয়াটা, মানে চিম্বুক রিসোর্ট এবং সামনের যে জায়গাটাকা সম্পূর্ণটা ঘোলা হয়ে গেছে। একটু দূরেই দেখা যাচ্ছে না, মানে সম্পূর্ণটা মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এবং এর মধ্যে আমরা এখন বারবিকিউ করব। এর থেকে বেটার যদি কোনো সিচুয়েশন থাকে আপনারা আমাকে জানান, যে বারবিকিউ করার জন্য এর থেকে বেটার পরিস্থিতি হইতে পারে। মাশাআল্লাহ, তো এই হচ্ছে পরিস্থিতি। আপনারা হয়তো শুনতেছেন না, আমি কিন্তু শুনতেছি বৃষ্টির শব্দ হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই যে মেঘ উড়ে যাচ্ছে, এই চিম্বুক রিসোর্টের ঠিক মাঝ দিয়ে একটা বড় একটা গাছ উঠছে। ওই মেঘটা হচ্ছে এই গাছে আটকে যাচ্ছে, এবং আটকানোর কারণে ওইটার যেই ভিজে যাচ্ছে গাছের পাতাটা, ওইখান থেকে পানি পড়তেছে, এবং ফুল চিম্বুক রিসোর্টের যে বাইরের ছাউনি আছে সেই ছাউনির উপরে পড়তেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। এখন মেঘের ভেতরে বসে আমরা পরোটা খাবো। বারবিকিউ তো অনেক খাইছি, কোথায় বসে বারবিকিউ খাইছি এটা একটা বিষয়। বারবিকিউ তো এমনি মজা হয়েছে, তার বানাইছে খুব সুন্দর করে, তার মধ্যে পরিবেশের কারণে আরো বেশি মজা লাগতেছে। তো তাদের যে মিক্সড সবজিটা আছে, এই সবজিটাও একটু নেই। আর এই হচ্ছে তাদের সালাদ। এখানকার যারা স্টাফ আছে আর কি, যারা সার্ভিস দেয়, যেমন এখানে এক ভাই আছে হচ্ছে ওহাই মার্মা, আরেকজন ভাই আছে ওমর। এদের মানে ব্যবহার এবং এদের আন্তরিকতা একেবারে ডিফারেন্ট। এই হচ্ছে আমাদের এই মানে চিম্বুক রিসোর্টের দুজন শেফ আর কি। আপনি তো মনে হয় লোকাল, থানচিতে। পাহাড়ি খাবার মানেই তো আপনার নিজের খাবার। আর আপনার বাড়ি কই ভাই? চিটাগাং। আচ্ছা, তো বিষয়টা এরকম না যে আমি প্রচন্ড আদিক্ষেতা দেখাচ্ছি, একদম শেফ টেফ ডেকে নিয়ে আসছি, একটু ডিফারেন্ট। আম্মা আম্মা এই যে আঙ্কেল আন্টি ভাইয়া আপুদের সাথে একটু কথা বলি। ওকে, হ্যাঁ পারমিশন দিছে। তো বিষয়টা হচ্ছে যে পুরো দিন আজকে দুপুরবেলায় খাইছি
আজকে রাত্রেবেলা খাইলাম এবং বিকালে কিছু স্ন্যাক্স খাইছি। তাদের খাবার আমার কাছে খুবই ভালো লাগছে। যদি এরকম লাক হইতো যে খুব সহসাই তাদের মানে খুব ইজিলি তাদের খাবার আমি খাইতে পারবো, তাহলে মনে হয় আমি তাদের বিশাল রেগুলার কাস্টমার হইতাম। আমি কখনো কোনো রেস্টুরেন্ট বা কোনো খাবারের জায়গা নিয়ে আমি এই ধরনের কিছু বলি না। এই যে দুইজন মানুষ এই যে দেখতেছেন আপনারা, অনেকেই হয়তো কমেন্টে বলবেন যে তারা তো দেখতে অতটা অভিজ্ঞ লাগতেছে না। বিষয়টা আসলে এরকম না। এরা হচ্ছে এখানকার যে ট্রেডিশনাল খাবারগুলো আছে এত সুন্দর বানায়, এত সুস্বাদু বানায় যেটা বলার বাইরে। মশলার এত সুন্দর ব্যবহার। তো এনিওয়ে, মনে হয় অতিরিক্ত সুনাম করে ফেলতেছি, বাট এটা এই কারণে বলতেছি যে যে ভালো করতেছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আবার এটাকে তারা যদি একেবারে বেশি গায়ে লাগায় ফেলায় তাহলে আবার ঝামেলা। ইনশাল্লাহ তারা এরকমই থাকবে, অবভিয়াসলি তারা এই অ্যাপ্রিসিয়েশন আজকে না আরও হয়তো অনেক পাইছে। থ্যাংক ইউ। আপনাদের খাবার একদম মনের ভিতর থেকে বলতেছি, অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, আপনারা খুব সুন্দর খাবার রান্না করেন এবং সেই খাবারগুলো খায় আমার বাচ্চা, আমার ওয়াইফ, আমার ভাস্তি, আমি, এর আগের বার আমার বন্ধু, সবাই খুব আনন্দ পাইছি। এবং আমি দোয়া করি যে এইভাবেই যাতে রান্না করে যান, এই সততার সাথেই সুন্দরভাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। এই মুহূর্তে আমি আমার রুমের যে বারান্দা, সেই বারান্দাতে আছি। এখন আমি এখানে বসে বসে কিছুক্ষণ মেঘ দেখব, মেঘ উপভোগ করব। তারা আর দেখা যাবে না, তারা আজকে সন্ধ্যায় দেখছি প্রচুর, অনেকক্ষণ ধরে তারা দেখছি। ওই যে দূরে যে জুম চাষের জন্য যে আগুনগুলা জ্বালানো হয়েছে, এই যে একটু মনে হয় দেখতে পারতেছেন আপনারা, এই যে ওগুলা যে মানে জ্বলেছিল, ডিম লাইটের মতো লাগতেছিল দেখতে দূরের থেকে, খুব সুন্দর। তা এটা উপভোগ করতে করতেই সকাল হয়ে যাবে। এই যে সকাল হয়ে গেছে। আজকে ভোরবেলায় একদম সকালবেলায় সব মানে একদম মেঘের একদম চাদরে ঢাকা ছিল। আমার ওয়াইফ আবার ওর ফজরের ওয়াক্তে ও ছবি তুলছে, কিন্তু আমার আর ছবি টবি বা ভিডিও নিতে একদম আমি ভুলে গেছিলাম। তো এনিওয়ে, রিসোর্টের যে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা আছে আমরা এখন সেটা করব। এই হচ্ছে আমাদের নাস্তা চলে আসছে। আমাদের পরোটা বলছিলাম, ডিম পোস, ডিম ভাজি আছে, আর এটা হচ্ছে খিচুড়ির জন্য, তাই না? আচ্ছা আচ্ছা, এই খিচুড়ির জন্য হচ্ছে ডিম কারি দিছে। আর এই হচ্ছে আমাদের খিচুড়ি। প্রথমে একটু ডালটা নিই, ডালটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে মজা হবে। আর এই যে বাসা বাড়িতে বানায় না আলু ভাজি, একেবারে অবিকল, সেটা একেবারে প্রপার দেশি নাস্তা। ডালটা যেরকম এক্সপেক্ট করছিলাম একেবারে ওইরকম লাগে নাই। আলু ভাজিটা খুব মজা, একেবারে মনে হয় বাসায় বসে নাস্তা করতেছে। আলু ভাজি, ডাল, ডিম ভাজি। একটা জিনিস বলি, ওনারা কিন্তু একই টেবিলে খিচুড়ি পরোটা একসাথে দেয় না। আমি খুব রিকোয়েস্ট করছি, আমি বলছি যে ভাই আমি একটু ভিডিও করব, ভিডিওতে দেখাবো যে আপনাদের খিচুড়ি কেমন এবং পরোটার সাথে যেগুলো দেন সেগুলো কেমন। অনেক রিকোয়েস্ট করছি, পরে যায় তারা দিছে আর কি। আমি ওই যে তাদের মুরগির ঝোল নিব, পাতলা ঝোল করা। এদের রান্নাবান্না সম্পর্কে আমার একটা বিশাল এক্সপেকটেশন যে ইনশাল্লাহ ভালো হবে। এখানকার যারা শেফ আছে তারা আসলে মশলা কম দিয়ে সুস্বাদু রান্না করার জন্য তারা বদ্ধপরিকর। আমি অল্প একটু পরোটা খাইছি, কারণ হচ্ছে আমাদের খিচুড়িটা একটু ট্রাই করার খুব ইচ্ছা যে খিচুড়িটা কেমন হবে। এই হচ্ছে আমাদের খিচুড়ি। দূরের থেকে দেখে যেটা মনে হচ্ছে যে মশলার পরিমাণ এখানেও কম। বিসমিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে একটু লবণ লাগলে ভালো হইতো আর কি। একেবারে ঘরে বানানো খিচুড়ি, আপনার বাসায় ঠিক যেই ফ্লেভার পাবেন অ্যাকুরেট সেটা। তাদের খিচুড়ির সাথে খাওয়ার জন্য ওই যে ডিম ভুনা আছে, ডিম ভুনা দেয়, এটা আমি একটু খাবো। এটা হচ্ছে আজকে সকালে আমার প্রোটিন।
ঝোল, একটু ঝোল দিয়ে একটু মাখায় নিই। মাখায় নিলে আমার মনে হয় যে লবণ একটু কম কম বলতেছি না, ওটা থাকবে না। পারফেক্ট। বেগুন ভাজাটা দিয়ে সেই লাগছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের চিম্বুকের এই বছর বা এইবারকার ভিজিটের লাস্ট মিল। এরপরে আমরা এখান থেকে বান্দরবন শহরে চলে যাব এবং শহর থেকে আরেকটু সামনের দিকে আরেকটা রিসোর্ট আছে, আমরা সেইখানে আমাদের সেকেন্ড ডে পার করবো আর কি। এদের নাস্তায় বিশাল বড় একদম সেই রাজকীয় আয়োজন সেরকম কিছু নাই, খুবই বেসিক, খুবই সাধারণ, কিন্তু বেশ টিপটপ এবং সুস্বাদু। তো এই হচ্ছে আমাদের বিল টিল কমপ্লিট। আমাদের মোটামুটি রুমে চলে গেছে হচ্ছে 9,400 টাকার মতো। ধরেন 2টা রুম নিয়েছিলাম, একটা ছোট একদম পিচি রুম নিয়েছিলাম। পিচি রুম মানে ওটাও ভালো ছিল। আর আমাদের রুম 9,400-র মতো গেছে। আর খাবার দাবার আমরা মোটামুটি এই ফুল 1.5 দিনে প্রায় 4,000 টাকার মতো খাবার খাইছি। আমাদের মোটামুটি আমার কাছে মনে হচ্ছে বান্দরবন হিসেবে যেরকম খাইছি, যেরকম থাকছি, ওকে। ওভারঅল এক্সপিরিয়েন্স বলো। খুব ভালো। আবার আসবা চিম্বুকে? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে চিম্বুক থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন যাচ্ছি আমরা অন্য আর একটা রিসোর্টে। পরের ভিডিওতে বা পরের পর্বে ইনশাআল্লাহ আমরা ওই রিসোর্টের বা বান্দরবনে আর কোথায় কোথায় যাই সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। আসি তাহলে। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।